কৃপান মেঘের সাথে ফুলশয্যা করতে গেলে জোর করে মেহেক নিজেকে শেষ করে দেয়। বন্ধুরা, আমরা গীতার ঘটন্ত পর্বে দেখতে পাবো যখন মেহেক পাগল হয়ে যায় সে কী করবে বুঝতে পারে না, এবং তখনই অগ্নিজিৎবাবু এসে বলে, তুই আমার ত্যায্য পুত্রী, আমি তোকে আর কোনোদিন এই বাড়িতে ঢুকতে পর্যন্ত দেবো না। ব্যানার্জি বাড়ির সাথে তুই থেকে যা, আর মুখার্জি বাড়ির সাথে তোর সব সম্পর্ক শেষ। তখনই কৃপান তাকে বাড়ি নিয়ে গিয়ে অবশেষে কাব্যার কথা অনুযায়ী বলে যে আর সময় লেট করে লাভ নেই। গীতা মরিয়া হয়ে উঠেছে। গীতা চলে গিয়েছিল তোর গুন্ডাদেরকে যে এখানে পদ্মা মেরেছে তাকে খুঁজে মেরে দিয়েছে। ভাগ্যিস ধীমানসিন প্রমাণ লোপাট করে দিয়েছে, না হলে আমরা আজ ধরা খেয়ে যেতাম। পদ্ম মুখ খুলে যদি কিছু বলে দেয় তাহলে ফেঁসে যাব। তুই কৃপান লেট করিস না, মেহেকের সাথে সিঁদুর পড়ানোর পূর্বেই তুই ওকে শেষ করে ফেল। ওর সাথে যা আছে সব সম্পর্ক চুকিয়ে ফেল, ফুলশয্যা করে বাসরাত কমপ্লিট করে সমস্ত কিছু মিটিয়ে নে, না হলে অনেক লেট হয়ে যেতে পারে। গীতা কখন ঘুরে শুলে প্রমাণ জোগাড় করে ফেলবে বাই চান্স, আমরা জানতে পারবো না। এবং কৃপান কাব্যর কথা শুনে অবশেষে সমস্ত প্রমাণ লোপাট করার জন্য মেঘকে একা ঘরে পেয়ে তার সাথে ফুলশয্যা করতে যায় এবং তার গায়ের উপরে উঠে পড়ে তাকে সমস্ত বদলা নিয়ে নিতে যায়। তখনই সেখানে হাতের গোড়ায় ফুলদানি থাকায় মেঘ কৃপানের মাথায় মেরে দেয়। কৃপান অজ্ঞান হয়ে লোপাট হয়ে পুরো ওখানে চিৎপাত হয়ে পড়ে থাকে। উল্টো দিকে মেঘ চিন্তিতভাবে পড়ে থাকে যে সে কী করবে, কিছু বুঝতে পারে না। আর সে নিজের গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়ে যায়। কে পড়ে থাকে কৃপান মেঝেতে। সে যখন জ্ঞান ফিরে ওঠে তখনই অনেক লেট হয়ে যায়। তাকে দেখে চমকে ওঠে এবং কৃপান বলে, এটা কী হয়ে গেল, আমি কিছু বুঝতেই পারছি না, মেহেকের এই অবস্থা হলো কী করে। এবং সবাইকে সে প্রশ্ন করতে থাকে। তখনই বাড়ির লোকজন কাব্য এবং এ বলে, সবাই তো এবার ফাঁসিয়ে দিলি তুই, এবার গীতা এসে তো আমাদেরকে শেষ করে ফেলবে। গীতা যদি জানতে পারে তুই এমন হাল করেছিস, ও তো আর মুখার্জি পরিবার এবার পুরো ব্যানার্জি পরিবারকে শেষ করে দেবে, সবাই জেলে যাব, ওর বডিটা এখান থেকে সরিয়ে দেয়। সেই কথা অনুযায়ী সঙ্গে সঙ্গে কৃপান মেহেকের বডি সরিয়ে দেয় এবং গীতা ফোন করলে তাকে বলে মেহেক এ বাড়ি থেকে পালিয়েছে কোথায় আমরা জানি না। তাহলে কি পারবে গীতা খুঁজে বার করতে মেহেক পালিয়েছে নাকি তার লাশটা আসলে, নাকি কৃপান সমস্ত কিছু চাপা দিয়ে নিজে সাধু সেজে যাবে?